প্রিয় ভাইরা, আপনারা কষ্ট করেছেন এই খড়কাটা এই রৌদ্রের মধ্যে আপনারা সবাই মিলে যে কঠিন পরিশ্রম আজকে এই পর্যন্ত করে আসছেন। আমাদের একটা লক্ষ্য, আমাদের একটা উদ্দেশ্য। আমরা কিন্তু কেউ কারো চেহারা দেখার জন্য আসিনি, কিন্তু আমরা এসেছি সন্দ্বীপের উন্নয়নের জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বচ্ছতার সাথে পরিচ্ছন্নতার সাথে সন্দ্বীপটাকে আধুনিকরণ করার লক্ষ্যে আমাদের এই কাজ। আমরা সন্দ্বীপকে দখল মুক্ত থেকে বিরত রাখবো। আমরা কর্তৃত্ববাদীর থেকে আমরা সন্দ্বীপকে আমরা রক্ষা করব। আমরা সন্দ্বীপের প্রত্যেকটা অবকাঠামো নিয়ে আমরা কাজ করব। সন্দ্বীপের যে ধরনের যেসব সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাজ করা। আমি স্পেশালি আপনাদেরকে নিয়ে সন্দ্বীপের মানুষের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সুন্দর একটা ডিজিটাল সন্দ্বীপ করা, এই জন্য আমি এসেছি এবং সবসময় আপনাদেরকে আবেদন করি। এই জন্য আবেদন করি, আমার জন্য নয় একা, এটা আপনাদের সহ আপনাদের সন্দ্বীপ। এই সন্দ্বীপে অনেক ইতিহাস, আপনারা যারা ছোট আছেন হয়তো অনেকে জানেন না। আমরা যারা প্রবীণ আছি, সন্দ্বীপের ঐতিহ্য অনেক বড় ঐতিহ্য। সন্দ্বীপ অনেক অনেক হাই প্রোফাইলে আমাদের সরকারি কর্মকর্তাবৃন্দ আছেন। সন্দ্বীপের একজন মাননীয় উপদেষ্টা আছেন। আল্লাহ আমাদেরকে একটা উপদেষ্টা দিয়েছেন, যে উপদেষ্টার কারণেই আজকে নৌযাত্রায় যে পথটা আমরা এত সুন্দর পেয়েছি। আমরা একটা ফেরিঘাট পেয়েছি। আমরা কখনো কল্পনা করছি, কিন্তু বাস্তব পরিণত হবে কিনা আমরা কখনো তার চিন্তা করিনি। সেটাও সম্ভব করে দিয়েছেন। আমাদের সন্দ্বীপে আমরা এক সময় হারিকেন বাতি নিয়ে চলছি, এখন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় বিদ্যুৎ আছে। আমাদের উন্নয়ন ক্রমাগত বাড়তে থাকবে, একমাত্র কারোর উপর থাকবে। সেই জন্য আমরা একজন যোগ্য নেতাকে আমরা সন্দেহ অভিভাবক করে রাখতে চাই। আপনারা সহ সবাই মিলে আমরা একসাথে কাজ করতে চাই। আপনারা কি আমার সাথে আছেন? যে আমরা সবাই ধন্যবাদ সবাইকে। আমি বারবার বলি, 5 সেপ্টেম্বর আপনি যখন দেশে আসলেন, 9 বছর নির্বাসনের পরে আমার একটা স্বপ্ন ছিল, আমার এই সন্দ্বীপবাসীকে নিয়ে একটা সুন্দর নতুন আধুনিক শহর সন্দ্বীপ আমরা গড়ে তুলব। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় উপদেষ্টার কাছে বারবার শরণাপন্ন হয়ে সন্দ্বীপে বিভিন্ন ধরনের হসপিটাল, স্কুল, কলেজ, রাস্তাঘাট নিয়ে উনি প্রায় সবকিছুকে অনুমোদন দেওয়ার জন্য প্রায় অনুমোদন হয়েছে, আবার কিছু অনুমোদন দিয়ে যাচ্ছি। এভাবে আমাদের সন্দ্বীপটাকে যদি এই উন্নতি দিকে আমরা নিতে হয়, আমাদের সঠিক নেতৃত্বের প্রয়োজন। আমরা এখানে, আমি আমার কথা বলছি, আমি এই প্রবাসে যাই 1 মাসের জন্য, সেখানে আমার কর্মসংস্থান, আমার রুটি রোজগার ওখান থেকে আমি ইনকাম করে এনে আমি এখানে খরচ করি। সন্দ্বীপের মানুষের কোনো টাকা নিয়ে কিন্তু আমি এখানে কোন রাজনীতি করি না। আমি সন্দ্বীপ মানুষকে উপহার দিতে আসছি একটা জিনিস, আমি নিঃস্বার্থভাবে সন্দ্বীপ মানুষকে ভালোবাসি। আপনারা যদি মনে করেন আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে দিয়ে আপনাদের সন্দ্বীপে কাজ হবে, আসুন সবাই ভেদাভেদ ভুলে আমরা একসাথে কাজ করি, সবাইকে নিয়ে আমরা কাজ করি। আমরা এখানে কোনো ধরনের পক্ষপাতে যাব না। দল যাকে মনোনয়ন নেবেন তাকে নিয়ে আমরা সন্দ্বীপ করি। তবে আমার একটা কথা আছে, আমরা এমন কোন রাজনীতি করবো না যেখানে আমাদের কর্মীরা যাকে ভালো লাগে সে তাকে ভোট দিবে, তার অনুসরণ করবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। আমি আমার সাথে যারা আছেন আপনারা এখানে, আমি আপনাদের বলবো, কোনোদিন আপনার ওপর রাজনীতি করবেন না, কাকে অশ্রদ্ধা করবেন না, সম্মান দিয়ে আপনাদের প্রতি আপনারা যখন কথা বলবেন, আপনার বুকে কাকে লালন করেন, ধারণ করেন, কে আপনাদের আগামী অভিভাবক হবেন, সেটা আপনারা নির্ধারণ করেন। এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। মিল্টন ভাইয়ের 2 নয়ন, সন্দ্বীপবাসীর উন্নয়ন, মিল্টন ভাইয়ের চিন্তাধারা, সন্দ্বীপবাসীর সেবা করা, মিল্টন ভাইয়ের চিন্তাধারা। আমি কালকে থেকে আমরা কিছু প্রোগ্রাম হাতে রেখেছে, সেজন্য আমাদের লিফটেড প্লাস আমার নিজস্ব কিছু এজেন্ডা নিয়ে আমি যেটা মাঠে নেমেছে সেগুলো মানুষের পাবলিকের কাছে আমি বিতরণ করব।
আমার লক্ষ্য, আমার স্বপ্ন, আমার উদ্দেশ্য প্রিয় সন্ধিবাসীর জন্য, সেগুলো আমি আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরবো, সাথে আমি লিফলেটের মাধ্যমে আমি প্রচার করব। আপনারা যে যেখানে আছেন, আমাদের প্রোগ্রামে যারা আয়োজন করেছেন, আপনারা সবার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা কাল থেকে আমরা প্রোগ্রাম করব। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার ধন্যবাদ। আমরা এখানে পরে এক কোথায় বিক্রি করে আচ্ছা, আপনাকে এখানে অ্যানাউন্স করে দেবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ, আপনারা সন্দ্বীপের দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক পরিশ্রম করেছেন। এখানে কাজ শেষ করার পর আমরা লিডার যেখানে যাবেন, আমরা সেখানে গিয়ে আমরা লাঞ্চ করবো দুপুরে।